হিমিস ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিও কচুয়াধাম দর্শন। কি করে কচুয়াধাম যাওয়া যায়, কি করে পুজো দিতে হয়, কি করে ভোগ প্রসাদ নিতে হয়, সব বিষয়ে আমি আজকে তোমাদেরকে জানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো আর পুরোটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা সত্যিই ভালো লাগবে। কেউ বলে যে এই কচুয়াধাম হচ্ছে বাবা লোকনাথের আসল জন্মস্থান, আবার কেউ বলে যে চাকলাধাম হচ্ছে বাবা লোকনাথের আসল জন্মস্থান। তাই আমরা কি করেছি, দুটোকেই দর্শন করেছি একসাথে। তো প্রথম দিন তোমাদেরকে দিয়েছিলাম কিছুদিন আগে যে চাকলাধাম যাওয়ার জন্য, আর আজকে দেবো তোমাদেরকে কচুয়াধাম কী করে যাবে। এখানে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক রোড হচ্ছে ট্রেন লাইন। ট্রেন লাইনে হচ্ছে সবচেয়ে ইজিভাবে তোমরা যেতে পারবে। তো ট্রেন লাইনে যাওয়ার জন্য প্রথমেই তোমাদের শিয়ালদা, যেখান থেকেই আসো শিয়ালদা স্টেশন বা দমদম স্টেশনে আসতে হবে। দমদম স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জানগরে নামতে হবে। কাকড়া মির্জানগর নামার পরেই একটু পেছনের দিকে যাবে, ওখানে দেখবে টোটো দাঁড়িয়ে আছে। টোটোকে বলবে কচুয়াধাম যাব, ঠিক কচুয়াধামে নিয়ে যাবে তোমাদেরকে। 10 টাকা মাত্র ভাড়া নেবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর লোকনাথ মন্দিরের সামনে নেমেই ও দেখবে একদম মন্দির সামনে পুজো হচ্ছে। আর একটু আগে গেলে, মন্দির থেকে একটু আগে চলে গেলেই দেখবে ওখানে প্রসাদের ঘর আছে, ওখানে একটুখানি কাটতে হয় অফিস। ওখান থেকে কুপন কেটে তারপরে তোমরা প্রসাদ পাবে। 11টা, 11:30 পর্যন্ত কুপন দেয়। আর যারা প্রাইভেট কার করে আসবে, নিজেদের গাড়ি নিয়ে আসবে, তাদের জন্য দেখো কত বড় পার্কিং লট, অনেক বড়। আর যাওয়ার সময় তোমরা ঠিক এখান থেকেই, যখন ফিরবে তখন এখান থেকেই টোটো পেয়ে যাবে। মন্দিরের পাশে যে ফাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাটায় যখন বড় বড় উৎসবগুলো হয়, লোকনাথ বাবার জন্মদিন, মৃত্যুদিন বা অনেক কিছু স্পেশাল যোগ থাকে, সেই সব দিনগুলোতে এই জায়গাটায় বড় মেলা বসে। আর মন্দিরের পাশেই দেখবে তোমাদের অনেক দোকান রয়েছে, যারা ডালা নিয়ে বসে আছে। ওখান থেকে তোমার পছন্দ মতো একটা ডালা নিয়ে নেবে, নিয়ে মন্দিরের ঠিক পাশেই একটা লাইন থাকবে, ওই লাইনে যাবে। এখানে তবে একটা বলে রাখি, এখানে কোনো পয়সা লাগে না পুজো দিতে। চাকলাতে যেরকম তোমাদের পয়সার 100 টাকা ভিআইপি পুজো আর নর্মাল পুজোর কোনো পয়সা লাগে না, এখানে যেরকমই পুজো দেয় একদম বাবার সামনে গিয়েই পুজো দিতে পারবে। আর পুজো দিয়ে খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটা। এখানে পুজোটা দেওয়ার পরে এখানে আর কোনো মোমবাতি বা ধূপকাঠি জ্বালানোর কোনো জায়গা নেই, বাইরে একটা আলাদা করে একটা জায়গা করা রয়েছে। আমি তোমাদেরকে নিয়ে যাব ওখানেও। আমার আগে এখানে পুজোটা দেওয়া কমপ্লিট হলেই আমি ওখানে চলে যাব। মন্দির থেকে বেরিয়েই বাঁ সাইডে দেখবে একটা ছোট্ট করে ধূপকাঠি জ্বালানোর বা মোমবাতি জ্বালানোর একটা জায়গা করে দেওয়া আছে। সব ভক্তরা ওখানে গিয়েই মোমবাতি আর ধূপকাঠি জ্বালায়। ধূপকাঠি জ্বালানো হয়ে যাওয়ার পরেই পাশেই দেখবে বাবা লোকনাথের আরেকটা মূর্তি বসানো আছে, ওখানে মাথায় জল ঢালা যায়। তো প্রথমে ওখানে পাশে দেখবে একজন বসে আছে, তার কাছ থেকে একটা ড্রপ নিয়ে নেবে। ড্রপ নেওয়ার পেছনেই বাবা লোকনাথের মন্দিরের পেছনেই একটা দুধ পুকুর বলে একটা পুকুর আছে, ওই দুধ পুকুর থেকে জল ভরতে হবে। জলটা ভরে নিয়ে বাবার মাথায় ঢালা যায়। আমি এখান থেকে জল ভরে নিয়ে গেছি, যাওয়ার পরে ওখানেই সুন্দর করে বাবার মাথায় জল ঢেলে দিলাম। আমি, আমার ছেলে, ওয়াইফ, সবাই মিলে যারা যারা গেছি প্রত্যেকেই ওখানে মাথায় জল ঢেলেছি।
সব পুজো কমপ্লিট হওয়ার পরে তোমরা ওখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে বাস সাইডেই এই মন্দিরের পেছন দিকটাই প্রচণ্ড বড় মার্কেট আছে, ওখান থেকে তুমি কিছু কেনাকাটা করতে পারো, চা বিস্কুট যে কোনো কিছু খেয়ে নিতে পারো। আর যারা বাবার ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা এই অফিসের পাশেই ঘর আছে, ওখানে লাইন দিয়ে দেবে। যত দেরি করবে তত লাইনে বড় লাইন পড়ে যাবে, তো তোমাদের অনেক সময় লেগে যাবে। তোমরা যারা যারা যেতে চাও চলে যাবে, খুব ভালো লাগবে তোমাদের এই জায়গাটা। আমাদের খুব ভালো লেগেছে। আমরা পুজো দিয়ে ভোগ গ্রহণ করব, তাই আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে গেছিলাম। আর এই দেখো এইখানে হচ্ছে ভোগ গ্রহণের জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন দু রকমের আছে। যারা নাকি বসতে অসুবিধা তাদের জন্য চেয়ারের বন্দোবস্ত করা আছে, তারা চেয়ারে বসেও খেতে পারবে। আর ফেরার সময় ঠিক মন্দিরের পাশেই তোমাদের যে পার্কিং প্লেসটা দেখলাম, ওখানেই তোমরা টোটো পেয়ে যাবে, ওখান থেকে স্টেশনে চলে যেতে পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।